السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাবিব, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, ভালো আপনি আছো কেমন না? আছেন? আচ্ছা, আমি এখন কোরআনুল কারীম থেকে একটি শব্দ তোমাকে বলবো। এই শব্দটি কোরআনুল কারীমের যত জায়গায় আছে তোমাকে তেলাওয়াত করতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিল্লাতা ইব্রাহিম হানিফা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. حسبك. صدق الله مولانا
وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কি চমৎকার মায়া জড়িয়ে আছে লাবিব আল হাসানের পুরো চেহারায়। লাবিব আল হাসানকে আমি একান্ত মুহূর্তে জিজ্ঞাসা করেছিলাম, অবসর সময় তোমার কি করতে ভালো লাগে, কি খেলতে ভালো লাগে? সে আমাকে বলল, অবসর সময়ে কোরআন পড়তে ভালো লাগে। আমি বললাম, যখন কোরআন পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও তখন কি করতে ভালো লাগে? তখন বলল, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে ভালো লাগে। লাবিব আল হাসানের আজকের পারফরমেন্স কেমন ছিল? হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, ধন্যবাদ লাবিব। তোমাকে যে প্রশ্নটি করা হলো, এই আয়াতটি কোরআনুল কারিমের কত জায়গায় আছে? 5 জায়গায়। তুমি কত জায়গায় তেলাওয়াত করছো? 5টি। মাশাআল্লাহ, 5টি জায়গা থেকেই সে সঠিক উত্তর দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। তোমাদের প্রশংসা আমরা সারা মাস করেছি, সারা জীবনও যদি করি তাহলে তোমাদের প্রশংসা শেষ হবে না। শুধু এতটুকুই দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর কোরআন প্রেমিকদের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমিন। আমিন। উস্তাদজি। জি আলহামদুলিল্লাহ, লাবিব আল হাসানের প্রশংসা আমরা নগণ্য মানুষ হিসেবে কী করব, স্বয়ং রব্বুল আলামিন এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে এই হামিলে কোরআনদের সম্পর্কে বহুত ফজিলত বর্ণনা করছেন। আল্লাহ তাআলা যেন এই জীবন্ত কোরআন তারা, আল্লাহ তাআলা তাদেরকে যেন এই সমস্ত ফজিলতময় করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই তেলাওয়াতের বরকত আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। কারি জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমি একটি কথাই বলবো, লাবিব আল হাসান থেকে আমরা অতটুকু শিখব যেন তার মতো সন্তান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং তার মতো সন্তান কামনা করি আমরা। আমি আশা করছি যে আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের সন্তানকে যেন লাবিব আল হাসানের মতো হাফেজ বানাতে পারি। আল্লাহ কবুল করুন। আপনি ঠিকই বলেছেন। লাবিব আল হাসানদের পারফরমেন্স দেখে, এই অনুষ্ঠান দেখে সারা দেশে লক্ষ লক্ষ অভিভাবক তাদের সন্তানদেরকে পবিত্র কোরআনের হাফেজ বানাচ্ছেন। এটা আল্লাহর কাছে আমাদের শুকরিয়া জানানোর বিষয়। ঠিকই বলেছেন আপনি। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান। মাশাআল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিলাম যখন তেলাওয়াত শুনতেছিলাম যে আল্লাহ তাআলা এই লাবিবের মতো এই সন্তানদেরকে কত তীক্ষ্ণ এবং প্রখর মেধা আল্লাহ দিয়েছেন যে এই সামান্য একটা শব্দ বলে দেওয়া হলো আর সে অবিরত সে পড়েই যাচ্ছে, তেলাওয়াত করে যাচ্ছে এবং কোথাও কোনো তার হেজিটেশন নাই। এই যে বিষয়গুলা, এই যে সন্তানগুলি, এদেরকে যদি আসলে যথাযথভাবে এদের পরিচর্যা করা হয়, এদেরকে একটু সেইভাবে দেখাশোনা করা হয়, অভিভাবকত্ব দেওয়া হয়, তা আমার মনে হয় যারা পৃথিবীর সেরা ইসলামী স্কলার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। আল্লাহ যেন সেই সুযোগ দান করেন, আমিন। লাবিব আল হাসান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে এবং প্রিয় দর্শক মণ্ডলীর পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে, দেখা যাক তোমার ফলাফল কি আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।